শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমি দিদির বাড়িতে যাব। তো এই যে বিছানাটা ওই জন্য বালিশটা এই পাশে ধুয়ে দিলাম, নাহলে বৃষ্টি আসলে না ভিজে যায় ওই সাইড থেকে। আর এই দেখো তো ভিডিও ছেড়েছিলাম, আমি এদিকে কিচ্ছু করতে পারিনি। আর এই যে দেরি হয়ে গেছে গো, সকাল থেকে আজ পেটে প্রচণ্ড ব্যথা করছিল, তো ভাবলাম যাবো না, যেন এত পেটের মধ্যে দম ঠেকে রয়েছিল, আমি সহ্য করতে পারছিলাম না জানো। তো দামি একটা গ্যাসের বড়ি নিয়ে এসে খেলাম, তো পেটটা এখন একটু অন্যরকম লাগছে, তবুও ব্যথা করছে। আর ধরো ব্যাগ ঠ্যাগ গোছানো রয়ে গেছে, তো মেয়েগুলো আশা করে বসে রয়েছে। এদিকে তোমাদের দাদা ভাইও যাওয়ার জন্য খুব মনটা হয়ে রয়েছে, অনেক দিন যায় না, তো তোমাদের দাদা ভাইকে কাজে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো আমি এখন উঠোনটা ঝাঁট দিচ্ছি। তো ঝাঁটাটার অবস্থা দেখেছো, মনেই থাকে না ঝাঁটা বাঁধতে, জানো কালকে যে সকালবেলা উঠে যখন উঠোন ঝাঁট দিই তখনই মনে পড়ে। আর পরে যে ভাবি বিকালের দিকে বানবো, তো তোমাদের দাদা ভাইকে বলেছি, তোমাদের দাদা ভাইয়েরও মনে থাকে না, আমারও মনে থাকে না। তো উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এই দেখো বাসন মাজা হয়েছে, তো এই কটা ধুয়ে নিয়ে প্রেশার কুকারটা মাজবো। কেন ওই প্রেশার কুকারটা মাজতে মাজতে যে এইগুলো শুকিয়ে যাবে, আর ডলতে ডলতে একদম হয়ে যায় জানো। এমনি ডলে ডলে বাসন ধুতে হয়, নইলে সাদা হয়ে থাকে। আর আমি কিন্তু ধরো ন্যাকড়া ফ্যাকড়া লাগে না, আমি হাত দিয়ে ডলে ধুই, তাই একদম কোনো সময় বাসনে দাগ লেগে থাকে না। আমার কাছে কি বলতো, কাজ তাড়াতাড়ি করি, তবু 2 মিনিট সময় লাগলেও ভালো, কাজটা পরিষ্কার করে করলেই হলো। আর এইদিকে মেয়েদেরকে বলেছি তোদেরকে স্নান করতে হয় না, তোরা রেডি হয়ে নে মা। আর এই যে ভিডিও করছে এক মেয়ে, আর এক মেয়ে যে বললাম রেডি হ মা। আর এই যে আমিও তাড়াতাড়ি করে এই যে মাথাটা তো কালকে ঘষা হয়ে আছে, এটা ধুলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। তো দেখো আমার এই যে স্নান টান করা সব হয়ে গেছে। এখন আমি এই যে বাসন টাসনগুলো গুছিয়ে সব তরকারি ঢেকে সব রকম একদম পরিষ্কার করে ধুয়ে যেতে হবে পরিপাটি, নাহলে বাড়ি না একদম এসে যা দেখবো বাড়িতে। এই যে বাসন কুসন বিছানা টিছানা সব ঠিকঠাক করে ধুয়ে যেতে হবে। তো দেখো আমরা রেডি বেরিয়ে পড়েছি, দরজা দিয়েছি, এদিকে দেখি কি অবস্থা, এদিকে দরজা দিয়েছি, ছাতাটাও বাইরে নেই, ছাতা নিতে ঢুকলাম না। আর এই যে বেরোচ্ছি। তো আমার শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে, মেয়ে দুটোকে আমাকে। আর এই দেখো আমরা টোটো করে আসলাম, এসেই কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি। আর এই যে দিদিদের হেঁটে যেতে হয় খানিকটা ভেতরে স্টেশন থেকে নেমে, তো আমরা হাঁটছি। আর এই দেখো মেয়েকে বলেছিলাম ভিডিও করতে, আর দুদিকে না ধান শুকায়, এখানে ধানেরই অনেক রকম। তো আমার মেয়েদিকে ওসব করেই নি লজ্জায়, তো যেখানে ফাঁকা দেখেছে সেখানেই করেছে। ছোটোটার হাতে মোবাইল। তো এসে একটু বসে নিলাম আগে, এত গরম লাগছিল না। আর এই যে দিদির বড় মেয়ে। তো ভিডিওটা অনেকক্ষণ পরে শুরু করলাম। এই যে এখন দুপুরে ওরা খাওয়া দাওয়া করতে বসেছে, এসে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে রান্না ছিল দিদির। আর এই দেখো দুপুরে ওরা তো জানে না আমরা আসবো, তো কালকে জানতো, আজকে আর ফোন করা হয়নি। তো এই যে মাছের ঝোল, শাক ভাজা, পটল আর উচ্ছে ভাজা এসব করেছে। আর এই দেখো আমি, দিদির বড় মেয়ে, আর এই যে দিদি খেতে বসেছি দুপুরবেলা। আর কারেন্টটাও সেই সময় চলে গেছে। আর মেয়ে কি ডাকছে জানো তো, বিশাল বাজ পড়েছে আজকে। আর এই যে দিদি বিড়ি বাঁধছে, ওর মেয়ে খেলি ভাঙলো, যে মুখগুলো গুজে দিল, ও কটা মুখ বুঝলো, আমি এবার হাতে ফুটে কটা প্যাকেট করে দিলাম। আর আমাদের ওই যে আমার 2 মেয়ে আর দিদির ছোট মেয়ে খেলেই যাচ্ছে জানো, ওই যে কানামাছি খেলছে একবার সারাক্ষণ, দরজা দিয়ে দুটো ঘর, তো পাশের ঘরে শুধু খেলা, এই যে এই এক ঘরে শুধু খেলা করছে। আর এই যে এখন সন্ধ্যা দিচ্ছে দিদির মেয়ে, তো গোপালকে শয়ন দেবে এখন। তো ভিডিওটা ভয়েস দিচ্ছি সকালবেলা। তো দেখো সব চারদিকে পুজো টুজো দিচ্ছে, সকালবেলা গোপালের পুজো দিচ্ছে ওরা। আর এই দেখো এখন হচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছে, বসে রয়েছি, কারেন্ট নেই। তো তোমাদের দাদা ভাই আসলো, কারেন্টটা আসলো, তোমাদের দাদা ভাইও আসলো, 8:30 বাজে এখন। তো এই যে দিদি খেতে দেবে, খিদে পেয়েছে। তোমাদের দাদা ভাই তো সেই যে সকালের ভাতটাই খেয়েছে, তারপরে এসে যে কাজ থেকে এসে দুটো মুড়ি টুড়ি খাবে, খায়নি। কাজটা যে ঠিক মতন হয়নি, কি হয়েছে বলে তো, বিশাল সব জায়গায় বৃষ্টি হয়েছে, তো 3টের মধ্যে বলে ভিজে ভিজে বাড়িতে এসছে।
তো বাড়িতে এসে তাহলে চা খেয়ে স্নান টান করে চা খেয়ে শুয়ে রয়েছে, কটা মুড়ি ঠুড়ু খেতে পারতো। আর এই যে তো ভাত খেতে বসছে তোমাদের দাদা ভাই। তাই তো বলছি সকাল সকাল চলে আসতে পারতে, তো বৃষ্টি তো অনেকক্ষণ আগেই থেমে গেছে, 5টার ট্রেনটা ধরে আসলেই হয়ে যেত বলে, সেই দেরি করেই বেরিয়েছে। বলছে ঘুমিয়ে পড়েছে, এমন ঘুম দিয়েছে। আর এই দেখো এই 3টেতে সুমান সেই খেলা করেই যাচ্ছে ঘরের মধ্যে, দেখেছো, হয় এই ঘরে না ওই ঘরে। আর এই যে আমার জামাইবাবু, আর দিদির ছোট মেয়ে, আমার 2 মেয়ে। আর এই যে দিদি এখন রাতে আবার খাবার হবে। রাতে হবে এই যে ময়দা মাখছে, তো দিদি আটা আর ময়দা মিশিয়ে লুচি হবে আর ছোলার ডাল হবে। আর এই দেখো এক জায়গায় গেলে কিন্তু শুয়ে বসেই থাকি আমি, কাজ কমই করি এক জায়গায় গিয়ে, কিন্তু কাজ বাজ করি না, শুয়ে বসেই থাকি। আর আমার মেয়ে দেখেছো মুখ লুকাচ্ছে, দেখেছো আমার বড় মেয়ে লজ্জায়, এইটা না খুব লজ্জা আমার বড় মেয়েটা। আর এই যে ভাজা হচ্ছে আর ওদেরকে 3টেকে খেতে দিয়ে দিয়েছে। আর ওই দেখো আমার জামাইবাবু এখন লুচি বেলছে আর আমি খাটের পরে বসে ভিডিও করছি। তো এই যে আমার বরকেও দিয়ে দিয়েছে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল। লুচি পরোটা এগুলো কিন্তু আমাদের খুব প্রিয়, তো কালকে তো পরোটা খেয়েছিলাম। আর জানো তো পরোটা খেলে না আমার ওরকম গ্যাস হয় না, আজকেই যে ওরকম হলো কিসের জন্য কি জানি, সকালবেলা খুব খারাপ লাগছিল। আর এই দেখো তো সবাই বসে রয়েছে, শুভরাত্রি। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, একটু সবাই পাশে থেকো।